বন্ধুরা, আজকে যে বিষয়টি আলাপ করতে যাচ্ছি সেটা হচ্ছে যে অফিসের মানে কলিগ বা সহকর্মীদের সাথে যে সম্পর্ক কিভাবে আমরা আসলে গড়ে তুলব। এটা কিন্তু অনেক জরুরি একটা বিষয়। আপনি দেখবেন আমরা যারা প্রফেশনাল লাইফে চলে এসেছি, অফিসে জয়েন করেছি, নতুন হোক বা আমরা কিছুদিন কাজ করছি বা আমরা একটা লম্বা সময় কিন্তু আমাদের এই জার্নিটা রয়েছে, সেটা অলমোস্ট 20 বছর, 25 বছর, 30 বছর হতে পারে। তো আপনি দেখবেন যে আপনার জীবনের যখন প্রফেশনাল লাইফে আপনি আসবেন, তার মানে দিনের ম্যাক্সিমাম টাইমটা কিন্তু আপনি আপনাদের অফিসের কলিগের সাথে সময় পার করছেন। সেই কিন্তু আপনার তখন বন্ধু, আপনার তখন ভাই, ছাত্র বলেন, শিক্ষক বলেন, সবই কিন্তু সে। তো সহকর্মী বলতে কিন্তু আমি আসলে সবাইকেই বোঝাচ্ছি যে এখানে আপনার সাবঅর্ডিনেট থাকতে পারে মানে জুনিয়র, আবার আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাও থাকতে পারে সিনিয়র। তাহলে কি প্রত্যেকের সাথে কিন্তু আমাদের একটা বন্ডিং থাকতে হবে, একটা নেটওয়ার্কিং থাকতে হবে, লিঙ্ক আপ থাকতে হবে। আর এই জিনিসগুলো কিন্তু আপনাকে কি এগিয়ে নিয়ে যাবে, আপনার জীবনের সফলতাগুলো ধরা দেবে। আপনি অফিসে যেটাকে বলে যে একটা আনন্দময় যে মুহূর্তগুলো, এগুলো আপনি কাটাতে পারবেন এবং আপনার কাজগুলো ভালো মানে ভাবে কি মানে সমাপ্তি হবে এবং আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন। তো তাই বন্ধুরা, আমাদের কিন্তু অফিসের মানে অফিসের যেই সহকর্মীরা আছে, এদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখানে ছোট্ট কিছু টিপস আছে যে কিভাবে আমরা এই সম্পর্কটা আসলে স্থাপন করব এবং এটা কন্টিনিউ করবো। আপনি তো ভাবছেন যে এটা তো সহজ ব্যাপার, কথা বলবো হয়ে যাবে। আসলে এখানেও কিছু বিষয় আছে যেগুলো আমরা জানি, কিন্তু হয়তো বা আমরা রেগুলার প্র্যাকটিস করি না, বা আমরা আমাদের স্টুডেন্ট লাইফে হয়তো অনেক বন্ধু বান্ধব ছিল, সেখানেও হয়তো চর্চা করে এসেছি, কিন্তু প্রফেশনাল লাইফে এসে নতুন কিছু মানুষের সাথে আমাদের সম্পর্ক তৈরি হচ্ছে, সেখানে এই চর্চাগুলো কি হতে পারে। এটা কিন্তু বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসটা খুবই গুরুত্ব সহকারে আপনারা দেখবেন। ভিডিওটা ছোট বা বড় যাই হোক, বা বড় হতে পারে একটু, সেটা কিন্তু একটা প্যাশেন্স রেখে আপনারা দেখবেন। চলুন আমরা দেখি যে কিভাবে আমরা অফিস সহকর্মীর সাথে একটি সুসম্পর্ক গড়ে তুলব। আমাদের জীবনে কিন্তু মানে ইতিবাচক সমালোচনা, যেটাকে বলে ইতিবাচক আচরণ, এই বিষয়গুলো কিন্তু মানে অনেক গুরুত্বপূর্ণ। মানে মানে আপনার দৃষ্টিভঙ্গি কি হবে। তো অফিসে আমাদের সহকর্মীর সাথে সুসম্পর্ক তৈরি করার যে গুরুত্বটা কি আসলে, ছোট্ট কনসেপ্ট কিন্তু আপনি দেখবেন যে আমরা যারা কাজ করেছি বা আপনারাও কাজ করছেন, আপনাদের মানে একটা প্রমোশন, একটা সফলতা, একটা স্যালারি, একটা ইনক্রিমেন্ট, পাওনা ছুটিগুলো, বিষয়গুলো ছোট ছোট, কিন্তু আপনারা ভাবতেছেন যে আসলে ছোট বিষয়, বাট এগুলো আপনার জীবনের জন্য ছোট না। কারণ এইটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনার যে একটা ক্যারিয়ার বিল্ড আপের যে একটা ফাইল কিন্তু অফিসে থাকে, সেই ফাইলের মধ্যে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু কিছু রিপোর্ট রাখেন। সেখানে আপনার আচরণ, আপনার নেতিবাচক সমালোচনা, নেতিবাচক যে বিষয়গুলো সেগুলো থাকবে, ইতিবাচক বিষয়গুলো থাকবে। এবং আপনি কিন্তু ছোট এবং বড় উভয়ের কিন্তু দৃষ্টিতে থাকবেন। তার মানে কি, এই যে লম্বা একটা জার্নি আপনার জীবনে, এই লম্বা জার্নিতে যদি আপনি সফলতা পেতে চান, তাহলে অফিস সহকর্মীর সাথে কিন্তু সুসম্পর্ক গড়ে তুলতেই হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওই যে বললাম যে আপনার আপনার প্রয়োজনগুলো কি কি, সেই প্রয়োজনগুলোর যে আপনি একটা মানে ফিউচার রেজাল্ট পেতে যদি চান, তো সেখানে আপনি জুনিয়র এবং সিনিয়র সবার সাথে অবশ্যই সুসম্পর্ক গড়ে তুলবেন। এবং সামনে আপনি কিছু টিপস আমি দিচ্ছি, অল্প কিছু, এগুলো যদি ঠিকমতো আপনি ফলো আপ করেন, ইনশাল্লাহ আপনি অফিসে একজন আইডল হতে পারবেন। আপনি যে আইডল কর্মী যেটাকে বলে, আপনি একজন হয়তো অন্যদের আদর্শ হয়ে যাবেন। ক্যারিয়ার যদি আপনি সামনের দিকে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু মানে আপনার সহকর্মীর সাথে যদি সুসম্পর্ক রাখতে চান আপনি, সেক্ষেত্রে কিন্তু আপনার আচরণ মানে ইতিবাচক আচরণ বা আপনার বিহেভিয়ার, এটা অনেক গুরুত্বপূর্ণ। এখন আপনি ভালো কাজ করেন, অনেক ভালো কাজ করেন, কিন্তু দেখা গেল যে
আপনার আচার ব্যবহার হয়তো কথাবার্তার ধরন হয়তো খারাপ, যার কারণে আপনি আপনার বসের দৃষ্টিতে ভালো না, এবং আপনার প্রমোশনটা হয়তো আটকে গেল, আপনার স্যালারি ইনক্রিমেন্টের সময় হয়তো আপনি অন্যদের চেয়ে একটু পিছিয়ে গেলেন। তো সেক্ষেত্রে আপনার বিহেভিয়ারটা অনেক গুরুত্বপূর্ণ, এবং আপনি যখন প্রত্যেকের সাথে কথা বলবেন খুব সুন্দর আচরণ করার চেষ্টা করবেন। এবং কোনো কলিগ যদি কখনো উত্তেজিত হয়ে যায়, তার ভুলগুলো অন্য সময় কিন্তু আবারও বললাম তখনই না, অন্য সময় বোঝানোর চেষ্টা করবেন যদি আপনি মনে করেন, এবং সেটা কিন্তু আপনি এক ধরনের এক্সকিউজ করবেন যে 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 স্যার বা বস এটা হয়েছিল, বা আপনার সাবঅর্ডিনেট যদি থাকে তাকেও আপনি বলেন। আপনি হয়তো চিন্তা করতেছেন আমি বস, আমি সাবঅর্ডিনেটের কাছে কেন, কিন্তু খেয়াল রাখবেন একটা অফিসে একটা সাবঅর্ডিনেট বা এমনকি নিচের লেভেলেও কিন্তু কোনোভাবেই কিন্তু আপনার সেই নেতিবাচক যে আচরণটা সেটা কিন্তু প্রকাশ করা যাবে না। কারণ হচ্ছে যে অফিস কিন্তু একটা মনিটরিং সিস্টেমে চলে। আপনি ভাবছেন যে কে মনিটরিং করতেছে, কিন্তু টপ ম্যানেজমেন্ট নিচে থেকে উপরে একটা অপারেশন কিন্তু তারা ক্রিয়েট করে রাখে, যেটা ইনভিজিবল থাকে, অদৃশ্য, একটা অদৃশ্য ক্ষমতা, একটা শক্তি, যেটার মাধ্যমে সে সমস্ত তথ্য নিতে থাকে। এবং অফিসের মাঝে কিন্তু অনেক অফিসের আত্মীয় স্বজনও থাকে কিন্তু, যারা ইকুইটি পোর্শন থাকে, বা আপনার যারা ওন করে বিজনেসটাকে, তাদের অনেক রিলেটিভসও থাকে, কিন্তু তারা কিন্তু অনেক তথ্য সরবরাহ করে। এটা আমি কোনো রিলেটিভসকে খারাপ বলছি বিষয়টা তা না, আসলে ইটস এ প্রফেশন। এই প্রফেশনে এই ঘটনাগুলো স্বাভাবিক ব্যাপার। তো এই জন্য আপনার বিহেভিয়ারটা কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে। তাতে কি হবে, তাতে কিন্তু আপনার সফলতাগুলো সামনের দিকে আসবে। এবং এই জন্য বলতেছি আচরণ, আপনি প্রফেশনাল লাইফে কখনোই, এই প্রফেশনাল লাইফের একটা মঞ্চ মানে নাটকের মঞ্চ, নাট্য মঞ্চ যেটাকে বলে, এই ভাষাটা কেমন আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটা মানে ড্রামা স্টেজ যেটাকে বলে, যে এই স্টেজে কিন্তু দেখেন মানে হাসি মুখে কথা বলা, ভালো বিহেভিয়ার করা আপনাকে এগিয়ে দেবে, একদম নিশ্চিত আপনাকে এগিয়ে দিবে। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম আমাদের আচরণগত যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা ফাইন্ডিংস দিব। আমরা নিজেরাই দাঁড়াই না, আয়নার সামনে দাঁড়াই, আয়নার সামনে জিজ্ঞেস করি যে আজকে আমার কি কি হয়েছে অফিসে, গতকালকে কি কি হয়েছে, 3 মাস আগে কি হয়েছিল, আমরা অ্যানালাইসিস করি এবং আমরাই সমাধান করার চেষ্টা করি। পাশাপাশি আমাদের যেই সাবঅর্ডিনেট আছে, সিনিয়র আছে, আমাদের যারা হিতকাঙ্ক্ষিত বন্ধু বান্ধব আছে, ওদের সাথে পরামর্শ নিই, সমাধান পেয়ে যাব এবং আমার আচরণ ডেভেলপ হবে। সেক্ষেত্রে কিন্তু অফিসে একটা ধাপ আমি এগিয়ে যাব। এই জন্য বন্ধুরা, আচরণগত যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই আপনারা নিজে থেকে আপনারা সমাধান করুন, সফলতা আসবে ইনশাআল্লাহ। আর একটা বিষয় হচ্ছে যে সহকর্মীদের মানে সাথে যদি আপনি সুসম্পর্ক গড়তে চান, সেক্ষেত্রে হচ্ছে যে বিশ্বাস এবং আস্থা, এই দুইটা আপনাকে অর্জন করতে হবে এবং অন্যদেরকেও করাতে হবে। তাহলে বিশ্বাস অর্জনের ক্ষেত্রে কি হতে পারে? বিশ্বাস অর্জনের ক্ষেত্রে যে আপনার কাজের যেই তথ্যগুলো আছে, এই তথ্যগুলো কিন্তু সহকর্মী এবং আপনার বসকে, ঊর্ধ্বতন কর্মকর্তাকে কিন্তু সঠিকভাবে দিতে হবে। সবসময় মনে রাখবেন যে ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু একটা ক্রস চেকিং করেন, কিন্তু উনি কখনোই শুধু আপনার উপরে তথ্য নির্ভর না, উনি চেক করবেই। আপনি সাময়িকভাবে নিজে বাঁচার জন্য কোনো একটা প্রবলেম হয়েছে, আপনি তথ্যটা সঠিক দিলেন না, তাতে কি হবে, আপনার প্রতি কিন্তু বিশ্বাস নষ্ট হবে। কিন্তু আর একটা বিষয় হচ্ছে যে কাজের প্রতি আস্থা। আপনি সাবঅর্ডিনেটের একটা কাজ আপনার হাতে আছে, আবার আপনার কাজ সাবঅর্ডিনেটের কাছে আছে, তাহলে এই কাজটা কিন্তু নির্দিষ্ট টাইমে শেষ করা, তাহলে কি আপনি আস্থা অর্জন করবেন। তাহলে কি বিশ্বাস এবং আস্থা, এই দুটো আপনাকে অর্জন করতে হবে। এই দুটো যদি আপনি অফিসে ভালো মতো অর্জন করতে পারেন, অবশ্যই আপনার কিন্তু অফিসে একটা সুসম্পর্ক তৈরি হবে। এবং এই যে বললাম না, এগুলো কিন্তু স্কোর, আসলে আপনি বুঝতে পারছেন না, এটা অদৃশ্য একটি স্কোর, যেই স্কোরটা অফিসের ম্যানেজমেন্টের কাছে ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। ওই যে 2 বছর পরে একটা প্রমোশনের জন্য লাইন আপ ক্রিয়েট হবে, তখন আপনার লাইন ম্যানেজার কি বলবেন, হ্যাঁ ওই ছেলেটা ভালো,
ও কাজ করে, সত্য কথা বলে, বিশ্বস্ত, বিহেভিয়ার এটা তার ভালো, তাহলে কি হচ্ছে? তাহলে দেখেন যে আপনার কিন্তু স্কোর জমা হয়ে গেল, মানে আপনি আর একটা স্টেপ এগিয়ে গেলেন, ধাপে ধাপে আপনি উপরের দিকে যাচ্ছেন। তো এই জন্য বন্ধুরা, কাজের আস্থা আপনাকে দিতে হবে এবং বিশ্বস্ত হতে হবে। সেক্ষেত্রে সততা অনেক জরুরি, অনেস্টি যেটাকে বলে। এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। এডুকেশন শেষ করে ফেলেছেন বিষয়টা এরকম না। আপনি পড়েছেন, আপনি কিন্তু হয়তোবা প্রায় কি বলে যেটাকে, যে প্রায় 16 বা 17 18 বছর পড়ালেখা করে ফেলেছেন আপনার জীবনের, 18 বছর। তো ওইটা ছিল কি জানেন, আপনার পড়ালেখা এডুকেশনের প্রি স্টেজ ছিল। আর এই যে অফিসে যে আপনি আসছেন, এটা হচ্ছে আপনার সেকেন্ডারি স্টেজ। আর সফলতার পিছনে ছুটার দরকার নেই, সফলতা আপনাকে খুঁজে নেবে, আপনি এই কাজগুলো করেন। তো অবশ্যই বন্ধুরা, যে আপনি যদি অফিস সহকর্মীর সাথে যদি আপনার সম্পর্ক একদম সুসম্পর্ক গড়ে তুলতে চান, এই দুটা জিনিসও আপনি একটু খেয়াল রাখবেন। আপনার কাছে মনে হবে বিষয়টা তো সহজ, কিন্তু আমি বলছি কি যে আপনি চর্চা করেন, এই বিষয়টা চর্চা করেন, ইনশাল্লাহ আপনি ভালো করবেন। একটা অফিসে আপনার সফলতা দেখা দেবে। অফিসে আপনার যত সহকর্মী থাকবে, জুনিয়র সিনিয়র, সেটা যে লেভেলেরই হোক, প্রত্যেককে খুব গুরুত্বপূর্ণ বিষয় রেসপেক্ট দিয়ে কথা বলা বা রেসপেক্ট দেওয়া, সম্মান দেওয়া। একটা অফিসের যিনি ক্লিনার, মানে পরিষ্কার করেন, আবার অনেকে আছে যে শেফ, চা বানান, বা কুক আছে, সিকিউরিটি গার্ড আছে। আপনি হয়তো ভাবছেন আমি তো বস, আমি কেন, মানে না, এটা ঠিক না। রেসপেক্ট কিন্তু সবার পাওনা, এটা একটা অধিকার। আপনি দেবেন, আপনি পাবেন। আপনি দেবেন না, হয়তো ভয়ে আপনার সামনে কথা বলবে না, কিন্তু আলটিমেটলি কিন্তু উনি আপনাকে রেসপেক্ট করছেন না। তো সম্মান, এখানে কোন সম্মানের কথা বলছি আবারও বোঝার চেষ্টা করি। এই রেসপেক্টে কিন্তু শুধু ওই যে মানে মানে সম্মান দিয়ে কথা বলা বিষয়টা এরকম না, মানে কাজের সম্মান। সহকর্মী কি করছে, কাজ করছে, সে কাজের রেসপেক্ট দেবেন আপনি তাকে। একজন সিকিউরিটি গার্ডও কাজ করে, একজন কুক কিন্তু আপনার চা বানিয়ে দিচ্ছে। অনেক ক্ষেত্রে অফিসে আমি খুবই মানে হতাশ দেখেছি, আমি অনেক অফিসে দেখেছি, আমার জীবনে অনেক জায়গায় কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। একজন চা বানানোকে আমরা তুই তোকারি করে কথা বলি, খুবই দুঃখজনক এবং খুবই মানে হৃদয় বিদারক আসলে। মিনিমাম রেসপেক্ট যেটা, আমরা তো তুমি করে কথা বলতে পারি, ইটস এ ভেরি গুড ল্যাঙ্গুয়েজ। তুই শব্দটা আসলে অফিসে যায় না। তারপরে আপনি তো আসি, আপনি শব্দটা আরও ভালো, অনেক বেশি রেসপেক্ট দেয়। তো যিনি কাজ করবে তার কাজের যে প্রাপ্ত রেজাল্ট, হয়তো আপনি তাকে নিজে থেকে স্যালারি দিতে পারছেন না, স্যালারি দিবে ম্যানেজমেন্ট, আপনি তাকে ইনক্রিমেন্ট হয়তো দিতে পারছেন না, ইনসেন্টিভ দিতে পারছেন না, কিন্তু আপনি তাকে ওয়েল ডান জানান, আপনি বলেন, এবং আপনি আপনার বসকেও অ্যাপ্রিসিয়েট করেন। আপনাদের সবার কাজ আপনার বসের পারফরমেন্স। হয়তো আপনি বলে বেড়াচ্ছেন বসে কি কোনো কাজ করে নাকি, কি বলেন না, বলেন তো নাকি বসে কোনো কাজ করে নাকি? আমরাও বলছি এক সময়, কিন্তু শিখে নিছি পরে। আসলে বস তো কাজ করেন না, উনি কাজ করান, আপনাদের সবাইকে দিয়ে কাজ করাচ্ছেন, তাই না? তাহলে বস কিন্তু বসের দায়িত্ব পালন করতেছে, ওই রেসপেক্টটা ওনাকে দিয়ে দেন। আবারও বলেছি কিন্তু যে টপ ম্যানেজমেন্টের কাছে যখন আপনি তাদের দৃষ্টিতে পড়বেন, আপনি অবশ্যই এগিয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনার সফলতা আছে। এবং আপনি বারবার বলছি কিন্তু যে অফিস সহকর্মীর সাথে কেন মানে সুসম্পর্ক স্থাপন করবেন, বা করলে কি হবে, আপনাকে কি কি রেজাল্ট এনে দেবে এবং কিভাবে করবেন। তো সম্মান তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ টিপস বা ইস্যু বা বিষয়, এটা আপনি খেয়াল রাখেন এবং আপনার ভিতরে রাখবেন, ভিতরে ঢুকিয়ে রাখেন, কাজে লাগবে, নিশ্চিত কাজে লাগবে। আর একটা বিষয় বন্ধুরা, সেটা হচ্ছে যে কাজের দায়িত্ববোধ। অর্থাৎ আপনার কাছে কাজ আছে, আপনার বস আপনাকে কাজ দিয়েছে, আপনার সাবঅর্ডিনেটের কাছে কাজ আছে, সেটা আপনি এবার মেনটেন করতেছেন। আপনি অ্যাজ এ বস, টিম লিডার যাই হন, বা আপনি একজন কর্মীও হতে পারেন, কিন্তু প্রত্যেকটা কাজ মানে ডিউ টাইমে শেষ করা,
তাহলে কি হবে, সহকর্মীর সাথে ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে কিন্তু আপনার। কারণ এই অফিসে কিন্তু আপনার সহকর্মীর সাথে সমস্ত সম্পর্কের মূল যে মানে লিঙ্ক আপ যেটাকে বলে, যে এটা কিন্তু আসলে একটা হিউম্যান বডির যেই ব্লাড সার্কুলেশন বলতে পারেন, যেখানে এখানে অনেক ভেইন আছে কিন্তু আমাদের। তো একটা জায়গা থেকে দেখি ডিসেন্ট্রালাইজ যে বিষয়টা, সে যেখানে ব্লাডটা হচ্ছে সেই ব্লাডটা কিন্তু পুরো শরীরে একটা ভেনের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে, তাই না? তো কাজ কিন্তু একটা চ্যানেল, পুরো অফিসের মধ্যে কিন্তু টোটাল চ্যানেল। তো চ্যানেলের মধ্যে কি আপনার প্রত্যেকটা জায়গায় আপনি যেই চ্যানেলে থাকবেন সেখানে দায়িত্ব নিয়ে কাজ করা। এবং অফিসে কিন্তু একটা বিষয় আছে যে আপনি যখন এখন আধুনিক যেগুলো আছে ইমেল বা আপনার তথ্য আদান প্রদান, আমরা যারা অফিসে কাজ করি তারা কিন্তু প্রচুর তথ্য আদান প্রদান করি। এই তথ্য আদান প্রদান কিন্তু সঠিক থাকতে হবে, ভুল তথ্য কাউকে দেওয়া যাবে না। একবার দুইবার ভুল তথ্য দিয়ে হয়তো বেঁচে যাবেন, ভুল তথ্য দিলে কি হবে, একদম ক্ষতি হয়ে যাবে, সহকর্মীর সাথে আপনার সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে। কারণ এই সহকর্মীর কিন্তু অফিসে তার জবের যে স্বার্থটা সেটা লুকিয়ে আছে, এখানে তার ভিতরে আছে, তার প্রয়োজনীয়তা রয়েছে জব। আপনার একটা ভুল তথ্য, মিথ্যে কথা, এমনকি আমরা খুব দুঃখজনক আমরা দেখেছি যে বস লেভেলে যেও আমরা মিথ্যে কিছু তথ্য দিয়ে দিই, অন্যের সম্পর্কে কিছু মিথ্যে তথ্য দিয়ে দিই। এই প্রতিযোগিতায় আপনি নামবেন না, কারণ বলেছি তো যে সফলতা আপনাকে খুঁজে নিবে। এবং টাকা ইনকাম করার জন্য ছুটা দরকার নেই, টাকা আপনাকে সার্চিং দেবে যে হোয়ার ইজ ইউ, সে সার্চিং দিয়ে আপনাকে খুঁজে নেবে। তো এই জন্য বলছি যে ভাই, যে মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের মানে কাজের দায়িত্ববোধটা, এই দায়িত্ববোধের মধ্যে কিন্তু সততাও চলে আসে, নেটওয়ার্কিংটা চলে আসে, এবং আপনি তথ্য আদান প্রদানের বিষয়টাও চলে আসে, প্রত্যেকটা কাজ সময় মতো শেষ করা চলে আসে। আরেকটা বিষয় হচ্ছে যে সহকর্মীদের, এটা একদম গুরুত্বপূর্ণ, এটা শেষ টিপস আমি দিচ্ছি, সেটা হচ্ছে যে মতামত, তাদের মতামতের গুরুত্ব দেওয়া। একজন সাবঅর্ডিনেট আপনাকে বললো যে যে স্যার এই কাজটা এভাবে করলে ভালো হতো, ওভাবে করলে ভালো হতো, হয়তো আপনি নিচ্ছেন না, কিন্তু মনে রাখবেন যে আপনার দেখা এবং আপনার চিন্তা শক্তি, হ্যাঁ এটা সঠিক যে আপনি সিনিয়র, আপনার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু মানুষের চিন্তা শক্তির সীমাবদ্ধতা আছে, এবং দেখার এই চোখে যে দেখার যে বিষয়টা, এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, দৃষ্টিভঙ্গি যেটাকে বলে। হয়তো আপনার একটা ওয়ার্ক, একটা ছেলে যেভাবে দেখতেছে আপনি হয়তো সেভাবে দেখছেন না, এই জন্য সাবঅর্ডিনেটের কাছ থেকে কী নেবেন আপনি, তাদের মতামতগুলো নিতে হবে, তাদের মতামতের রেসপেক্ট দিবে। অনেক হয়তো একটা মিটিংয়ে বলে বসবে যে একটা কথা, হয়তো আপনার সেটা মনে হবে যে এই ছেলে কী কথা বললো, এটা কি কথা, কিন্তু আপনি একবার ভেবে দেখেন যে আজকে আপনি বস, 10 বছর আগে আপনি ওখানে ছিলেন, তার মানে কি আপনার চিন্তা শক্তি ওর চিন্তা শক্তি এক না, বাট ও মাঝে মাঝে কিছু ভালো মতামত আপনাকে দিবে। জুনিয়রের কাছে সিনিয়রের যে মতামত আমি সেটা বললাম, আবার আমি একজন জুনিয়র, তাই না, বা আমি একজন জুনিয়র, আমি একজন সিনিয়রকে মতামত দেব, উনিও অবশ্যই আমার মতামতকে গুরুত্ব দিবেন। এবং যখন সিনিয়র বলবে, উনি তো অনেকের মতামত দিয়ে একটা মতামত দিবে, ওটা যদি আপনার কাছে গ্রহণযোগ্য হয় আপনি অবশ্যই সাপোর্ট করবেন। দেখবেন যে এটা একটা সমন্বিত কাজ আসলে, যে একটা অফিসের মধ্যে প্রত্যেকটা কলিগের মানে মাঝে যদি একটা সুসম্পর্ক তৈরি হয়, তখন কি হয়, এটা একটা একক শক্তিতে পরিণত হয় এবং কাজের গতি বেড়ে যায়। তো বন্ধুরা, অবশ্যই আমরা আমাদের চলার পথে, আমাদের জীবনের প্রয়োজনে, আমাদের প্রফেশনাল লাইফে প্রত্যেকটা সহকর্মীর সাথে সুসম্পর্ক বজায় রাখব। আপনি নিশ্চিত, ইনশাল্লাহ আপনি দেখবেন যে আপনার ক্যারিয়ারের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আপনি খেয়াল করে দেখেন, ছোটবেলায় আপনি যখন স্কুলে পড়েছেন, আপনি কি নোট নেন নাই কোনো বন্ধুর কাছ থেকে? আপনি কি কোনো প্রশ্নের উত্তর জিজ্ঞেস করেননি? অবশ্যই করেছেন। তার মানে কি? তার মানে সহকর্মীর সাথে সম্পর্ক রাখা দরকার আছে, আমাদের প্রয়োজন আছে, এবং এই সম্পর্কটাই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধুরা, আসলে এই আলোচনাগুলো অনেক বৃহৎ, একটু প্যাশেন্স রেখে আপনারা দেখছেন, আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। আমিও চাই যে বিষয়গুলো অল্প সময় শেষ করে দিতে। তো আমাদের এই আলোচনাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে আপনি সাজেশন দেবেন। বারবারই বলি, প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি যে আপনার সাজেশন আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।